কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত পাবনার আতাইকুলা বহলবাড়িয়া গ্রামের কামারপল্লির কারিগররা দা, বটি, ছুরি, চাপাতি সহ মাংস কাটার সরঞ্জাম বানানোর কাজ চলছে পুরোদমে। তারা বলছেন কয়লা, লোহা সহ অন্যান্য উপকরণের দাম বেশি, সেই সাথে বিদেশ থেকে আমদানি হওয়া চাইনিজ পণ্যে বাজার দখল হওয়ায় ভালো নেই তারা। পাবনা থেকে মুস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। কয়লার আগুনে পুড়ে শক্ত লোহা আকার পাচ্ছে ধারালো ছোট ছোট অস্ত্রে। হাতুড়ির শব্দে মুখর গোটা কামারপল্লী। কোরবানি ঈদের সময় যত এগিয়ে আসছে তাদের ব্যস্ততা তত বাড়ছে। তারা বলছেন কোরবানির ঈদে দা, বটি, ছুরি, চাপাতি সহ দেশীয় সরঞ্জামের চাহিদা বেশি থাকে। কোরবানির পশু থেকে মাংস ছাড়াতে কম বেশি সবাই নতুন সরঞ্জাম কেনেন। এখানে চাপাতি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়, আর চাকু ১০০ থেকে ২০০ টাকায়। ছুরি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকায়। হ্যাঁ, আমাদের ঈদ উপলক্ষে আমাদের দোকানে একটা ছুরি, রবই ছুরি বিক্রি হচ্ছে ১২০০ টাকা, ১০০০ টাকা, ৮০০ টাকা। প্রায় 18 থেকে ২০ বছর কাজ করি, কিন্তু ইদানিং লোহার, কয়লার দাম বাড়তি হওয়ার কারণে আমাদের খুব সমস্যার ভিতরে চলতেছি। তবে তাদের অভিযোগ, বর্তমানে বাজার ছেয়ে আছে চাইনিজ অস্ত্রে, যে কারণে শ্রমিকদের মজুরির টাকাই উঠছে না। যে কয়লার দাম, লোহার দাম, মালের যেমন দাম, মালের দাম তো নাই। আর এই অবস্থায় কাম করে সর্বনিম্ন ১০ লাখ টাকা মানে বছরে ঋণ হয়। এখানে কাজ করতে ১৫-১৬ বছর কাজ করি, আর যে বেতনে কাজ করি এই বেতনে আমার পোষায় না, আমার সংসারে খুব অভাব। চায়না মালের জন্য খারাপ হচ্ছে, দা, বটি চায়না যদি বন্ধ করে, সরকার যদি বন্ধ করে দেয়, তাহলে আমাদের মালটা টানবে বেশি। এইরকম থাকলে মানে আমরা উঠতে পারবো না বেশি দূরে, মানে চায়না থেকে মাল আসলে আর আমরা মনে করেন আর উঠতে পারবো। এ নিয়ে বিসিক উপমহাপরিচালক জানান, কারিগরদের কাজের আধুনিকায়নে তাদের পরিকল্পনা রয়েছে। আমাদের এই শিল্পের সাথে জড়িত যারা উদ্যোক্তা রয়েছে তারা যদি আমাদের কাছে, বিসিকের কাছে তাদের ঋণ সহযোগিতার জন্য আবেদন করে, আমরা বিসিক থেকে তাদেরকে আর্থিকভাবে বিসিকের নিয়ম নীতি অনুসারে তাদেরকে আমরা ঋণ সহযোগ। কাজের মান ভালো হয় এলাকার লোকজনও এই কামারপল্লীতে আসেন। তাদের দাবি, সরকারি সহযোগিতায় এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব। ফারদিন নীরব, ৭১।